হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই গরমে সবার অবস্থা নিশ্চয়ই খুবই খারাপ, কারণ বাংলাদেশে তো অসম্ভব গরম পড়েছে। তো সবাই বেশি বেশি পানি খাবেন, ঠান্ডার জাতীয় খাবার খাবেন, এই আর কি। তো আর তো কিছু বলার নেই। যাই হোক, আজকে দুপুরবেলা আমি যা যা রান্না করলাম গরমের জন্য খুবই স্বাস্থ্যসম্মত শাক সবজির এই ধরনের খাবার আজকে আমি রান্না করব। তো দুই চুলাতে আজকে আমি একসাথেই রান্না বসিয়েছি, সেটা আমি আমার আপুদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি পটল আলু দিয়ে রুই মাছ রান্না করব। তো এই চুলাতে আমি এটা মশলা কষাচ্ছি, হলুদ মরিচ রসুন বাটা একটু পানি দিয়ে দিলাম লবণ সাথে। মশলাটা কষানো হলে আমি পটল আর আলুগুলো দিয়ে দিব, আর পাশের চুলাতে আমি মাছটা ভেজে নিচ্ছি। তরকারিটা আমার কষানো হচ্ছে। এই গরমে মাংস তেল জাতীয় খানা এটা কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য খারাপ, আর ঘরে ঘরে মানুষ অসুস্থ হচ্ছে এখন তীব্র গরমে। যার জন্য আমি চিন্তা করলাম আজকে খুবই হালকা টাইপের কিছু খাবার খাবো, যেটা আমার পরিবারের সবার জন্যই স্বাস্থ্যকর এবং ভালো। তো আমার মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে। কথা বলতে বলতে আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিলাম। তো এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে, আমি মাছটাও দিয়ে দিব। আর একটা শাক দেখাবো আমি আমার আপুদেরকে। এই শাকটা আপনাদের এলাকাতে কী নামে পরিচিত বলতে পারছি না, আমাদের এলাকাতে এটাকে হেসি শাক বলে। ওই শাকটা বাজার থেকে এনেছিলাম। শাকটা আমি সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। তো শাকটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ রসুন কুচি দিয়ে আমি শাক একটু ভেজে নিব। তারপর আমি শাকটা দিয়ে দিব, আর সাথে আমি কাঁচামরিচ বেশি করে দিয়েছি, কারণ এই শাকটা ভাজি করলে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো অনেকগুলোই দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হলে আমি শাকগুলো দিয়ে দিব, সাথে একটু লবণ পরিমাণ মতো। ওই চুলাতে আমার তরকারিও মোটামুটি হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। এদিকে আমার শাকটা বসিয়ে এখন শাকটা একটু ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। আর এই শাকটা কিন্তু সবুজ সবুজ খেতে খুবই ভালো, বেশি সিদ্ধ হয়ে গেলে শাক কিন্তু খেতে ভালো লাগে না। আমার আপুরা আজকে আপনারা কে কী রান্না করেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ কার বাসায় কী রান্না হয় এটা কিন্তু শুনতেও ভালো লাগে। তরকারিতে আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম, তরকারিটা নামিয়ে ফেলবো। আর এখন আমি কতগুলো মিষ্টি আলু কেটে নিয়েছি। মিষ্টি আলু দিয়ে কাঁচা আম দিয়ে আমি এখন ডাল রান্না করব। আপনারা কি কেউ মিষ্টি আলু ডাল খান? এটা আমাদের কুমিল্লাতে খুবই প্রচলিত। এই ডালটা আমরা অনেক পছন্দ করি, আমার মার কাছ থেকে শিখেছি। তো এখন আমি এই ডালটা একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করব। এদিকে আমার শাকটা হয়ে গেছে, শাকটা আমি একটা প্লেটে বেড়ে রেখেছি। দেখেন একদম সবুজ। এই যে মিষ্টি আলুটা কেটে নিয়েছি, দেখেন মিষ্টি আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাকে এখন আমি হলুদ লবণ দিয়ে সেদ্ধ করব। অনেকক্ষণ সেদ্ধ করার পর যখন আলুটা সেদ্ধ হয়ে যাব তখন আমি ডাল ঘুটনি দিয়ে আলুটাকে সেদ্ধ করে দিব। এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর সাথে আম দিয়ে দিয়েছি, লবণ। এটা কিছুক্ষণ জাল করার পর আমি আরেকটা চুলাতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে কেটে নিয়েছি। এটাকে আমি ডালের মতো এখানে ফোড়ন দিব। অল্প তেল দিতে হবে, বেশি তেল দিলে এই ডালটা খেতে ভালো লাগে না, মুখে তেল লেগে থাকে, যার জন্য অল্প তেল দিব। আর যেহেতু অনেক গরম, আমার ফোড়ন হয়ে গেছে, এখন আমি এটা ডালে ঢেলে দিব। এই তো বাস, এই ছিল আমার আজকে দুপুরের রান্না। ধনেপাতা কেটে দিয়ে দিলাম, ডাল হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই টেস্ট, আপনারা ট্রাই করে দেখবেন।
আর যদি খেয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনারা জানেন। তো আমি দুপুরের খাবারটা পরিবেশনের জন্য বেড়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।